আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমরা ফিরে আসলাম ত্রিভুজ গণনার দ্বিতীয় পর্বতে। চলেন শুরু করা যাক। আজ আমরা শিখব এই একটা ত্রিভুজ থেকে এখানে একটা ত্রিভুজের ভিতরে যদি আরেকটা ত্রিভুজ অঙ্কন করা হয় তাহলে একটার ভিতরে এই একটার জন্য আর চারটা ত্রিভুজ উৎপন্ন হয়। দেখেন আমরা দেখতে পাচ্ছি এখানে কয়টা ত্রিভুজ, 1 2 3 4, কিন্তু এই বড়টা মিলে আরেকটা ত্রিভুজ। এখন এই ত্রিভুজের ভিতরে যদি এটার অভ্যন্তরে যদি আমি আরেকটা ত্রিভুজ অঙ্কন করি তাহলে এই ছোট ত্রিভুজের জন্য আর চারটা ত্রিভুজ অঙ্কন হচ্ছে, 1 2 3 4। এই ত্রিভুজগুলার গণনার টেকনিক হচ্ছে প্রথম বড়টার জন্য 1 আর অভ্যন্তরে যতগুলো ত্রিভুজ অঙ্কন করা হবে প্রত্যেকটার জন্য চারটা করে ত্রিভুজ উৎপন্ন হয়। তাহলে আমার অভ্যন্তরে দুইটা ত্রিভুজ অঙ্কন হয়েছে, তাহলে আমার 4 যোগ 4, এখানে আমার 9টি ত্রিভুজ আছে। ঠিক আছে, আমরা যদি আরেকটা ত্রিভুজ অঙ্কন করে দেখাই এটার জন্য, চারটা। আমি যদি এটার অভ্যন্তরে আরেকটা করি, এটার জন্য 4টা, এটার অভ্যন্তরে আরেকটা করি, এটার জন্য আরো 4টা। আমি যদি সেম ভাবে এখানে আরেকটা ত্রিভুজ অঙ্কন করি, এটার জন্য আরো 4টা, এটার জন্য আরো 4টা। এভাবে আমরা অভ্যন্তরে যত ত্রিভুজ অঙ্কন করবো একটার জন্য আমাদের আলাদা 4টা করে ত্রিভুজ উৎপন্ন হয়। আচ্ছা, আমরা চলেন আরেকটা ত্রিভুজ শুরু করা যাক। এই ত্রিভুজটা একটা মজার ত্রিভুজ, দেখতে মোটামুটি সুন্দর দেখা যাচ্ছে। এখন আমরা একটু বিজেপি কেমন দেখাচ্ছে না, এত ত্রিভুজ। আচ্ছা গণিত, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। এখানে কি 16টা ত্রিভুজ? আসলে না, আরো ত্রিভুজ আছে এটার ভিতরে লুকায়িত। আচ্ছা, আমরা প্রথমে পাইলাম কয়টা? 16টা। এখন এই দুইটা করে কাঠি নিয়ে এই ত্রিভুজটা একটু চিন্তা করেন, আবার দুইটা করে কাঠি এই ত্রিভুজটা একটু চিন্তা করেন, কয়টা পেলাম? 2টা পেলাম। এটা একটা চিন্তা করেন, 3টা পেলাম। উপর থেকে তাকায় এটা একটা চিন্তা করেন, 4টা পেলাম। 2টা করে কাঠি নিয়ে এখানে পেলাম 4টা। আর এখানে এই কাঠি বাদ দিয়ে এই কাঠিটা আসেন, এখানে 2টা করে কাঠি নিয়ে আমরা এখানে পেলাম একটা, আর এখানে পেলাম এই একটা। ঠিক আছে, পেলাম 2টা। আবার এবার তাকান এই কাঠিটার দিকে, একেবারে শীর্ষ কাঠি থেকে এটা দিকে কয়টা পেলাম? আর একটা পেলাম। ঠিক আছে, এবার 3টা করে কাঠির দিকে একটু তাকান, একটা ত্রিভুজ পেলাম, একটা ত্রিভুজ পেলাম। ঠিক আছে, আবার এই যে এখানে একটা ত্রিভুজ পেলাম, কয়টা পেলাম? 3টা পেলাম। আর 4টা করে কাঠি, পুরোটা একটা। এখন ধরেন 1 4 5 6 7 11 11 16 কত? 27। এই ত্রিভুজটা নির্ণয় করার, মানে এখানে ত্রিভুজগুলো নির্ণয় করার আরেকটা সূত্র আছে, 2n² - 5। এই nটা হচ্ছে আমার এখানে কাঠির সংখ্যা। দেখেন 1টা 2টা 3টা 4টা, এই যে এখানে যতগুলো কাঠি থাকবে এই পাশে ঠিক ততগুলো কাঠি থাকবে। এই কাঠিগুলো দিয়ে আমরা করবো 2 গুণ করে 5 বিয়োগ করে আমরা কিন্তু এই ত্রিভুজ এখানে ত্রিভুজগুলো পাই। দেখেন 2 কাঠি কয়টা আমার? 4টা, 4 মাইনাস 5 16 16 2 32 মাইনাস 5 0 2 কত? 27। এখানে আপনি এবার এখন আমরা আরেকটা ত্রিভুজ দেখি, দেখতে আয়তক্ষেত্র
আচ্ছা, আমরা আয়তক্ষেত্রটাকে যখন আমরা এখানে যোগ করি তাহলে এই একটা ত্রিভুজ, একটা ত্রিভুজ। এখন আমরা গুনি 1 2 3 4, এটা হচ্ছে কি 4টা ত্রিভুজ? না, এখানে আমি বলবো 8টা ত্রিভুজ। এখন দেখবো আমরা কিভাবে 8টা ত্রিভুজ। আচ্ছা, এখানে 4টা পাইলাম। এই 4টা পাওয়ার পরে আপনি এটার দিকে একটু তাকান, এই বাহুটার দিকে যদি তাকান, এই বাহু এই পাশে একটা ত্রিভুজ, আবার এই পাশে আরেকটা ত্রিভুজ। প্রথম পেলাম 4টা, পরে পেলাম কয়টা? এই বাহুটা আমি দুইটাকে আমি কয়টা পেলাম? 2টা ত্রিভুজ, এই পাশে একটা, এই পাশে একটা। আবার এটার দিকে একটু তাকান, দেখানোর পরে এখানে আমি একটা ত্রিভুজ পেলাম, আবার এখানে একটা ত্রিভুজ পেলাম। কয়টা পেলাম? 2টা। তাহলে টোটাল 8টা ত্রিভুজ এই চতুর্ভুজের ক্ষেত্রে। আচ্ছা, এখন আমরা আরেকটা শিখবো। এই ত্রিভুজটা আমরা আগে করা শিখছি, কিন্তু এখন আরেকটু দেখবো, এটার ভিতরে আরেকটু জটিল আকারে। আগে আমরা শিখছি একটা কোনো শীর্ষবিন্দু থেকে যদি বিপরীত বাহুতে একটা বাহু যোগ করা হয়। দেখেন, এখন আমার ত্রিভুজটা হলো এরকম। এখানে কয়টা ত্রিভুজ এটা নির্ণয় করা শিখবে। কিন্তু আমি আগে শিখছি কেমন, যে একটা ত্রিভুজ ছিল, একটা ত্রিভুজ ছিল। এখন এই যে একটা শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুতে অঙ্কিত একটা বাহু, মানে 2টা যদি বাহু হয় তাহলে আমরা ত্রিভুজ গণনা শিখছি কিভাবে। 2 ত্রিভুজের জন্য 2, আর 2টা বাহুর জন্য 2 × 2। ঠিক আছে, তাহলে আমি এখানে কয়টা পেলাম? 8টা ত্রিভুজ। কিন্তু আমার এখানে দিয়ে দিছে অর্ধেক, এই বাহুটা আমার পূর্ণাঙ্গ যোগ করে নাই, অর্ধেক যোগ করছে। অর্ধেকের কারণে এটা যদি, এই অর্ধেক যদি বাহু থেকে আসে, যদি বাহু থেকে মধ্যবিন্দু পর্যন্ত আসে, তাহলে আরো 2টা ত্রিভুজ অঙ্কন করে, এই একটা, এই একটা। ঠিক আছে, এই বাহুটা যোগ করার কারণে এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ। তাহলে আমি আর কয়টা পেলাম? 2টা ত্রিভুজ। আর এই বাহুটা যদি এখানে না দিয়ে, কোনখানে বাহু থেকে না আসে, শীর্ষবিন্দু থেকে মধ্যবিন্দুতে আসে, তখন আমার 4টা ত্রিভুজ অঙ্কন হয় এক্সট্রা। এখন আমি দেখবো কোন 4টা। আমি তো এখানে একটা দেখি আর একটা না। এই বাহুটা দেওয়ার ফলে আমার এই ত্রিভুজটা তো অঙ্কন হয়েছেই, এটা তো অঙ্কন হয়েছেই, পাশাপাশি এই যে এখানে এই 2টা ত্রিভুজ মিলে আরেকটা ত্রিভুজ অঙ্কন হয়েছে, আবার এই 2টা ত্রিভুজ মিলে আরেকটা ত্রিভুজ অঙ্কন হয়েছে। কয়টা ত্রিভুজ? টোটাল 8টা ত্রিভুজ, আরো 2টা। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। ভিন্ন কোনো ক্লাস নিয়ে আসছি আপনাদের মাঝে।